এই দেশে যখন সবাই কবি, এই দেশে যখন সবাই বই মেলায় বই বাইর করে হেলাই দিতে পারে কবিতা লেখা, তাহলে আমি কেন একখান কবিতা লিখতে পারবো না? এই চিন্তা করিয়া মোটামুটি আমি একখান কবিতা লিখেই হেলাই দিছি। লেখছি তো লেখছি, আবার অনেক দুঃসাহস নিয়ে আপনাকেও সামনেও আইছি যে লেখেই যখন হেলাইছি তখন আপনাকেও কেন হুনামুনা। যাই হোক, ওই 3 লাইনের কবিতা লেখি নেই, 27টা লাইন লেখছি। তো কবিতাটা একটু শুনাই আপনাকে, শোনেন দিয়ে আমার কবিতাটা কেমন হয়েছে। আগামী বছর বই কি বাইর করতে পারবো কি পারবো না, না আপনারা একটা রেজাল্ট দিলে আমি একটা চেষ্টা করবো। সামনের বইমেলা, এই বইমেলা তো মিস হয়েছে, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু আগামী বইমেলা যাতে মিস্টার না হয়, আমার কবিতাটা শুনিয়া আপনারা একদম পিওর অথেন্টিক কোনো পা না চাইতে আপনারা একটা রিভিউ দিয়ে যাইয়েন। আমার এই কবিতার ভিতরে কিন্তু ব্যাপক আবেগ আবেগ আবেগ, বুঝলেন? আপনাকে কথার উপর ডিপেন্ড করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাবো। যাই হোক, কবিতা লেখছি, হ্যাঁ, আবার কিন্তু ভাই মুখস্থ নাই, ছাত্র ভালো না তো, বোঝেন না। তাই পেঁচাল না পড়িয়া সরাসরি কবিতায় চলে যাই। শোনেন আমার কবিতাটা কেমন হয়েছে। কবিতার নাম বিনোদনের বাংলাদেশ। উন্নয়নের দিন শেষ, এখন বিনোদনের বাংলাদেশ। ঘরে ঘরে কবি আর কথায় কথায় হয় কবিতা। ফেসবুক, টিকটক, ইউটিউবের মাঝে হারিয়ে গেছে রাজ্জাক, জসিম, শাবানা আর ববিতা। কবি আছে, কবিতা আছে, নেই শুধু ছন্দ। এই নিয়েই তো নেট দুনিয়ায় সারাদিন লাগছে দ্বিধাদ্বন্দ্ব। মানুষগুলো সব বিনোদন প্রেমী, বিলুপ্ত প্রায় সাহিত্য, যা খুশি তাই লিখছে বইয়ে, দেখার নাই তো কারো দায়িত্ব। দেশটা যেন মগের মুল্লুক, সবাই যেমন খুশি চলে, লজ্জা শরম ভুলে গিয়ে যা খুশি তাই বলে। এটাই বাস্তব। এইটাই ছিল আমার কবিতা। মূলত কবিতাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না।